জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, প্রধান সমন্বয়করা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন, শেষ রক্ষাও হবে না বললেন সেনাপ্রধান। বাংলাদেশে বর্তমানে যেসব ঝামেলা চলতেছে সবকিছুর পেছনে প্রধান সমন্বয়কদের হাত। দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন বিএনপি নেতা মঈন খান। সন্ধ্যায় বিএনপি এবং জামাত নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। সরকারের কাজে সন্তুষ্ট না হলেও সহযোগিতা করবে এনসিপি। সর্বশেষ জানবেন খুব শীঘ্রই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবেন, এইদিকে প্রধান সমন্বয়করা আন্তর্জাতিকভাবে ফেঁসে যাচ্ছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারের কাজে সন্তুষ্ট না হলেও সহযোগিতা করবে এনসিপি। আওয়ামী লীগের বিচার ও সংস্কার বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজের গতিতে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তবে সরকারকে দলটি সহযোগিতা করবে বলে জানিয়েছেন। শনিবার 24শে মে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সরকারের কাজে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের বিচার এবং সংস্কার বিষয়ে যে গতিতে কার্যক্রম চলছে আমরা এনসিপি তাতে সন্তুষ্ট নই। সেই সমালোচনা সরকারের প্রতি আমাদের রয়েছে, একই সঙ্গে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকছি, সরকারকে চাপ প্রয়োগও করছি, কিন্তু এটা অবশ্যই দেশ ও জনগণের স্বার্থে। সরকারকে কোনো ধরনের বাধাগ্রস্ত তো আমরা করছি না। আমরা চাই কোনো পক্ষই সরকারের কাজে বাধা না হয়ে দাঁড়াক, সরকারের সমালোচনা ও সহযোগিতা করুক এবং সরকারও তার কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরও স্পষ্ট করুক তার কাজের গতিধারা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে বারবার অনৈক্য ও বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও বাংলাদেশ বিরোধী নানা ধরনের শক্তি। বাংলাদেশ যাতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। ভারতীয় মিডিয়ায় নানা ধরনের অপপ্রচার চলছে, আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না ঐক্য থাকুক, ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি নিজের জায়গা থেকে সবসময় দায়িত্বশীল এবং ভূমিকা আচরণ পালন করছে এবং ভবিষ্যতেও করবে। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা একটি নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই, কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গেছে, যা একটি জাতীয় নির্বাচনেই গণ অভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা নয়। ভোটার অধিকার প্রতিষ্ঠা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, কিন্তু একমাত্র নয়। রাজনৈতিক মতামত ভিন্ন মত আদর্শ থাকতেই পারে, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমাদের ঐক্যের জায়গায় যেতে হবে। সেজন্য আমরা যে কোনো সময়ে আলোচনার জন্য প্রস্তুতি আছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আদালত এফবিআর যমুনার সামনে ডক্টর ইউনূস সেই প্রেক্ষিতে মনে করেছেন যদি ওনাকে জিম্মি করা হয়, চাপ প্রয়োগ করে দাবি আদায় করা হয়, সেটি সম্ভব না। উনি এটাতে সম্মত নন। গণ অভ্যুত্থানের পরবর্তী দেশের কিছু মৌলিক পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে মনে করেন। এটাই জনগণের প্রত্যাশা। সেই মৌলিক কাজগুলো, বিচার, সংস্কার, এই বিষয়গুলো যদি উনি না করতে পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যে প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারছেন না। দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো ও বিভিন্ন পক্ষ যদি তাদের কার্যক্রম এভাবে চলমান রাখে, তাহলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। যদি নির্বাচনের জন্য এভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটি নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করছেন। ফলে এর দায়ভার উনি নিতে চান না। আমাদের জায়গা থেকে আমি বলছি ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ জনগণের কাছে ওনার প্রতিশ্রুতি রয়েছে। ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টি সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সব রাজনৈতিক দলগুলোকে এই বার্তা দিয়েছি, যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং এটি ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 1/11 বন্দোবস্ত বলতে বোঝায় সেনা সমর্থিত ও বিদেশি শক্তির প্রভাবে দেশের জনগণ ও গণতন্ত্র বিরোধী একটি সরকার। আমরা 5
5ই আগস্ট থেকে বারবার এটি স্পষ্ট করেছি, গণ অভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র ও সংস্কার নিশ্চিত করবে। সেনাবাহিনীর প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার কাজ নয়। তার কাজ দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সেই ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টি দেখছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণ অধিকার পরিষদ ও আইনসভা নির্বাচন চাই, যেটা আমাদের নতুন সংবিধান এবং ট্রানজ্যাকশন নিশ্চিত করব। যেহেতু এখন মেয়র হিসেবে নিয়ে আদালতের বিভিন্ন ধরনের রায় আসছে এবং সেটা নিয়ে আন্দোলন এও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ফলে আমরা মনে করি অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব। সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে জুনের যে টাইম ফ্রেমে দেওয়া হয়েছে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি তার আগে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন মঈন খান। দেশে চলমান সংকট সমাধানের গণতন্ত্র উত্তরণই একমাত্র পন্থা বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার 24শে মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে। 2024 সালের জুলাইয়ের ঘটনা এবং 5ই আগস্টে দেশের যে পরিবর্তন এসেছিল, তার 9 মাস পর দেশ এমন পরিস্থিতিতে এসে কিভাবে দাঁড়ালো আমি জানতে চাই। তিনি বলেন, কিছু ঐতিহাসিক সত্য রয়েছে যা কখনো অস্বীকার করা যাবে না। সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায়। 71-এর মতো ইতিহাসকে যারা অস্বীকার করতে চায় তাদের আস্থা করে নিক্ষেপ করা উচিত। আজকের যে সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান একটি, আর তা হলো গণতান্ত্রিক উত্তরণ। মঈন খান আরও বলেন, একটি কথা আছে, তা হলো গণতন্ত্র একটি খারাপ ব্যবস্থা, কিন্তু গণতন্ত্র ছাড়া আর বাকি সব ব্যবস্থা আরও বেশি খারাপ। এই সত্যটি উপলব্ধ করেই 71 সালে লাখ লাখ মানুষের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র প্রক্রিয়া সঠিকভাবে প্র্যাকটিস করা হলে দেশের প্রতিষ্ঠা রাজনৈতিক দলকে 5 বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হবে। রাজনীতিবিদদের পরীক্ষা হলো নির্বাচন। সে নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে সে পরীক্ষা থেকে বাদ। বলা হয় যে অনেক নির্বাচনের মাধ্যমেও দেশ নাকি সঠিক পথে আসতে পারেনি। আমি বলতে চাই, বিগত 15 বছর দেশে কোনো নির্বাচনই হয়নি। দোষটা নির্বাচনের নয়, দোষটা তাদের যারা নির্বাচনের আয়োজন করেছিলেন। তিনি আরও বলেন, বিশ্বের কোনো সংবিধানে কিন্তু খারাপ কথা লেখা থাকে না। দেশে 72 সালের পর 75 সালে একটা সংবিধান এসেছিল। সে সময় সংবিধানের একটি সেকশন যুক্ত করা হয়েছিল যার ফলাফল ছিল বাকশাল। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে সেসব ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া কিছু আপডেট, সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে। এই নিউজগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।